কাটা খেয়ে মাছের স্বাদ মেটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রাজধানীর যাত্রাবাড়িতে বিক্রি হচ্ছে মাছের কাঁটা। মাথা থেকে লেজ পর্যন্ত এক একটি পাঙ্গাস মাছের কাঁটার দাম 15 থেকে 30 টাকা পর্যন্ত। সাধারণ মানুষের অবস্থা বিবেচনা করে নিত্যপণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। তাইমুল ইসলাম রায়হানের রিপোর্ট। যাত্রাবাড়ি মাছ বাজারের চিত্র। ক্রয় ক্ষমতার বাইরে থাকায় আমিষের চাহিদা মেটাতে মাথাসহ পাঙাশের কাঁটা কিনছেন কেউ কেউ। প্রতি পিস মাথাসহ পাঙাশের কাঁটার দাম আকার বেঁধে 15 থেকে 30 টাকা। যার ক্রেতা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমরা গরিব মানুষ, টিয়াটো নাই, কম পয়সা পাইছি, এই জন্য আর কি কিনছি। মনে করেন 500 টাকা রুজি মাছ কেনার মতো তো ক্ষমতা নাই। 200 টাকা কেজি দিচ্ছে, সেটা মনে 3টা মনে করে 100 টাকা পাচ্ছি, বুঝছেন? বিক্রেতারা জানান, প্রতিদিন বিভিন্ন রেস্টুরেন্টের জন্য কাটা ও মাথা ছাড়া মাছ বিক্রি করা হয়। মাথা সহ সে কাটাই এখন পিস হিসেবে বিক্রি হচ্ছে। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও মাছের কাটা কিনছেন বলে জানান তারা। অনেক মানুষ ভাই আহে কিন্তু কিনতে পারে না, টাকা দামে চলে যায়। সবচেয়ে নিম্ন শ্রেণীর কাস্টমারটাই বেশি ভাই। এখন মধ্য ফ্যামিলি ঠিক চলে ভাই। এবং কি কেউ ডাল দিয়ে দেয়, কেউ মুগ ডাল দিয়ে দেয়, কেউ লাউ শাক দিয়ে দেয়, ভাঙ্গা চুড়া দিয়ে খায়। কোনো রকম তিনটা পেটটা বাঁচায় ভাই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে নিত্যপণ্যের দাম সহনীয় করতে সরকারকে কঠোর হওয়ার দাবি নির্দিষ্ট আয়ের মানুষের। তাইমুল ইসলাম রায়হান, আর টিভি। বর্তমানে বাংলাদেশের সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে এটাই তার প্রমাণ। মাছের কাটা কিনে খাচ্ছে বাজার থেকে, তাও আবার পাঙাশ মাছের কাটা। সব থেকে কম দামে বাজারে যে মাছটা বিক্রি হয়, সব থেকে সস্তা দামে যে মাছ বাজারে বিক্রি হয় সেটা হচ্ছে পাঙাশ মাছ। সেই পাঙাশ মাছও কিনে খাওয়ার সামর্থ্য বর্তমানে বাংলাদেশিদের নেই। মাছের কাটা কিনে খাচ্ছে, যেই মাছের কাটা আমাদের দেশে ফেলে দেওয়া হয়, কুকুর বিড়ালে খায়, মানুষে খায় না। বাংলাদেশের সাধারণ মানুষ সেই মাছের কাটা কিনে নিয়ে যাচ্ছে, পাঙাশ মাছের কাটা কিনে নিয়ে যাচ্ছে রান্না করে খাবে বলে। বাজারে 20-30 টাকা করে এই পাঙাশ মাছের কাটা বিক্রি হচ্ছে। এর থেকে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে বলুন তো? এরা নাকি আবার কলকাতা দখল করে নেবে, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা ভারতকে উচিত শিক্ষা দেব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, গাজওয়াতুল হিন্দ করব, আমরা জিহাদ করব, আমরা 7 সিস্টার দখল করে নেব। মুখে এদের বড় বড় কথা। ভগবান এদেরকে আর কিছু দিক না দিক, একটা মুখ দিয়েছে, লম্বা চওড়া মুখ। মুখ দিয়েই এরা পুরো বিশ্ব দখল করে ফেলে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এরা মুখ দিয়েই জয় করে ফেলে। পেছন মারতে দেবে কিন্তু কখনো মুখ মারতে দেবে না। লুঙ্গি তুলে পেছন মেরে দিয়ে যাও, কিচ্ছু বলবে না, কিন্তু মুখ মারতে দেবে না। ভারতের চাল ডাল খেয়ে, ভারতের পেঁয়াজ রসুন খেয়ে, ভারতের আলু খেয়ে এরা বেঁচে রয়েছে। ভারত যদি চাল ডাল পাঠানো বন্ধ করে দেয় তাহলে কি পরিস্থিতি হবে কল্পনা করতে পারছেন? এত কিছুর পরেও কিন্তু ভারত বাংলাদেশে চাল পাঠাচ্ছে, আলু পাঠাচ্ছে, ডিম পাঠাচ্ছে, পেঁয়াজ লঙ্কা সবকিছুই পাঠাচ্ছে। ভারতের চাল খেয়ে, ভারতের আলু খেয়ে এরা বেঁচে রয়েছে। ভারত যদি চাল আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয় তাহলে তো এই মাছের কাটাও কিনে খাওয়ার সামর্থ্য এদের হবে না। আর বাংলাদেশের বর্তমান সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, সাধারণ মানুষের জন্য কিছুই করছে না। কিভাবে সাধারণ মানুষ ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, সেই দিকে বাংলাদেশের বর্তমান সরকারের কোনো নজর নেই। ভারতের সঙ্গে নাকি তারা যুদ্ধ করবে, সীমান্তে ইচ্ছা করে পায়ে পা বাঁধিয়ে ঝামেলা করছে। বাংলাদেশের মানুষকে ভুলিয়ে রেখেছে যে ভারত আমাদের সব থেকে বড় শত্রু। এদিকে ভারত থেকেই চাল আলু পেঁয়াজ এগুলো আমদানি করছে, পাকিস্তান থেকে আমদানি করছে না, চীন থেকে আমদানি করছে না। তোমরা পয়সা দিয়ে কিনছো, তোমরা চীন থেকে পয়সা দিয়ে কিনে আনো। পাকিস্তান তোমাদের পরম মিত্র, বড় ভাই, তোমাদের আব্বা, তাদের থেকে কিনে নিয়ে আসো। ভারতীয় পণ্য বর্জন করব, ভারতীয় পণ্য কিনবো না, এটা বলা যতটা সহজ, বাস্তবে এটা করা ততটাই কঠিন। এটা মোহাম্মদ ইউনূসের সরকারও খুব ভালো করে জানে, আসিফ নজরুলও খুব ভালো করে জানে, সমন্বয়করা খুব ভালো করে জানে, উপদেষ্টারা খুব ভালো করে জানে। সেই কারণেই ভারত থেকে চাল আমদানি করতে হচ্ছে, ভারত থেকে ডিম আমদানি করতে হচ্ছে, ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। ভারত যে দামে চাল দেবে বাংলাদেশকে, সেই দামে তো পাকিস্তান চাল দিতে পারবে না, সেই দামে চীন বাংলাদেশকে চাল দিতে পারবে না, আলু দিতে পারবে না।
ভারত থেকে আলু আনতে যদি 30 টাকা খরচা হয়, সেই আলু পাকিস্তান থেকে আনতে গেলে খরচ হবে 70 থেকে 80 টাকা। চীন থেকে আনতে গেলে খরচ হবে 100 থেকে 110 টাকা। এটা মোহাম্মদ ইউনূসের সরকার খুব ভালো করে জানে, তাই ভারতের ওপরেই নির্ভর হতে হয়। যতই মুখে বড় বড় কথা বলুক না কেন, দিন শেষে সেই ভারতের চাল খেয়েই থাকতে হবে। ভারত যদি চাল পাঠানো বন্ধ করে দেয়, তাহলে এই মাছের কাটাও জুটবে না, না খেয়ে মরতে হবে। এটাই চরম বাস্তব সত্য। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এখনো 1 বছর হয়নি। অগাস্ট মাস আসলে 1 বছর হবে। এখনই অনেকের এই নতুন স্বাধীনতা, লাল স্বাধীনতার স্বাদ মিটে গেছে। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশের জন্য আরো খারাপ সময় আসতে চলেছে। এরপরে মাছের এই কাটাও জুটবে না। আমেরিকা এতদিন ধরে যে অনুদান বাংলাদেশকে দিত, যে ফান্ড বাংলাদেশকে দিত ডোনাল্ড ট্রাম্প, সেই ফান্ড বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে আমেরিকা এখন থেকে আর কোনো টাকা দেবে না, কোনো অনুদান দেবে না বাংলাদেশকে। বাংলাদেশ এবার কোন পথে যাবে সেটাই দেখার অপেক্ষা। মোহাম্মদ ইউনূস এবার কার কাছে গিয়ে ভিক্ষা চাইবে, আর কে বা বাংলাদেশকে ভিক্ষা দেবে, সেটাই এখন দেখার পালা। বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিও দেখেন, কমেন্টগুলো পড়লেই বোঝা যায়। আমি সবাইকে হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু সবার কমেন্টই আমি পড়ি। অনেক বাংলাদেশের মানুষ উল্টোপাল্টা কমেন্ট করেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখেন, উল্টোপাল্টা কমেন্ট করেন, আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, সত্য বেশি দিন চেপে রাখা যায় না। এই খবরটা কিন্তু ভারতীয় কোনো মিডিয়া করেনি, ভারতের কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশে গিয়ে এই খবর করেনি। আপনাদের দেশের মিডিয়া RTV খবর এটা। সত্য বেশি দিন চেপে রাখা যায় না, সত্য কোনো না কোনো দিন, কখনো না কখনো সামনে আসবেই। শাক দিয়ে বেশি দিন মাছ ঢেকে রাখা যায় না, এটা মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।